এবারে 3 নম্বর সমস্যার সমাধান দেখেন। এখানে বলা হচ্ছে যে দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180, সংখ্যা দুইটি নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা জানি না সংখ্যা দুইটা কত, এর জন্য আমরা ধরে নিলাম যে সংখ্যা দুইটা, এটি হচ্ছে 3x এবং অপরটি 4x। মানে প্রথম সংখ্যার অনুপাত যেহেতু 3, এর জন্য আমরা প্রথম সংখ্যাটাকে ধরলাম 3x, আর পরের সংখ্যাটা হচ্ছে 4, এর জন্য ধরে নিলাম 4x। তো এখানে আমরা অনুপাতের একটা সাধারণ রাশি নিয়েছি, সেটা হচ্ছে x। আমরা তো জানি যে অনুপাতের বিষয়টা হচ্ছে এরকম, দুইটাকে একটা কমন সংখ্যা থাকে, যে সংখ্যাটা দিয়ে দুইটাকে কি করা যায়, ভাগ করে আমরা এই সংখ্যাগুলো বের করি, অনুপাতের সংখ্যাগুলো, তাই না? তো এইখানে আমরা কমন সংখ্যাটা জানি না কত, এই জন্য আমরা এক্সকে ধরে নিচ্ছি। ঠিক আছে, তো আপনারা এভাবে আরেকটা লাইন বেশি লিখতে পারেন, যে মনে করি অনুপাতের সাধারণ রাশি এক্স, তারপরে আপনারা লিখতে পারেন তাহলে সংখ্যাটি হচ্ছে একটা 3x আর একটা 4x। তো আমরা এখানে সরাসরি লিখছি, এখানে সাইডে বলেছি যে যেখানে এক্স একটি সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, তো আসেন এবার আমাদের এখানে কি বলছে, লসাগু বলছে, সংখ্যা দুইটা লসাগু বলছে 180। তো আমরা তো সংখ্যা দুইটা ধরে নিলাম, একটা 3x আর একটা কত 4x, তাই না? তাহলে এই সংখ্যা দুইটার লসাগু কত হবে? লসাগু করার সিস্টেম কি, 3x, 4x আমরা এইভাবে লিখি। তারপরে কি, তো এই দুটো সংখ্যাকে কত দিয়ে ভাগ করা যায় দেখেন তো, এই দুটোকে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তো এক্স দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়, এক্স দিয়ে এখানে ভাগ করলে 3x এ ভাগ করলে এখানে তা পাচ্ছি শুধু 3, এক্স কাটা যাচ্ছে, আর এখানে পাচ্ছি শুধু 4, তাই না? তারপরে এমন কোনো সংখ্যা আছে যে সংখ্যাটা দিয়ে 1 বাদ দিয়ে, আর এমন কোনো সংখ্যা আছে যেটাকে যে সংখ্যাটা দিয়ে 3 এবং 4কে ভাগ করা যায়, নাই, এমন কোনো সংখ্যা নাই। তাহলে সে এখন লসাগু কি হবে, এখানে বাইরে আমাদের যতগুলো সংখ্যা আছে সব কি গুণ করতে হবে, এই বিষয়গুলো তো জানেন, তাই না? তাহলে সবগুলো যদি গুণ করেন তাহলে কত হয়, 3 4 12, 12 আর এক্স গুণগুলো হচ্ছে কত, 12x, তাই না? তাই সুতরাং সংখ্যা দুইটির লসাগু হচ্ছে এই 12x। আমরা যে সংখ্যা দুইটা ধরলাম সেই সংখ্যা দুইটার লসাগু হচ্ছে আমাদের কত, 12x। আচ্ছা, এই কথাটার দিকে না চাকালেও চলবে। এখন আমরা সংখ্যা দুইটা ধরে লসাগু বের করলাম 12x, আর আমাদের প্রশ্নে বলা হয়েছে যে সংখ্যা দুইটা লসাগু হবে 180। তো যেহেতু আমরা এই সংখ্যা দুইটাই বের করার চেষ্টা করতেছি, তাই না? তাহলে ওদের লসাগু আর আমাদের লসাগু দুইটাই একই হবে, সমান হবে। তাই আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে 12x = 180। 12x হচ্ছে আমাদের যে দুটো সংখ্যা ধরছি সেই দুইটার লসাগু, আর ওরা বলছে যে যে সংখ্যা দুইটা বের হবে সেই সংখ্যা দুইটার লসাগু 180। যেহেতু দুইটা সেম সংখ্যা, ওরা যে সংখ্যার কথা বলছে আমরা তো সেই সংখ্যাই নির্ণয় করতে চাচ্ছি, তাই না? এই জন্য আমরা দুইটা সংখ্যার লসাগুকে সমান লিখতে পারি। তাহলে 12x = 180, এখান থেকে x এর মান যদি আমরা বের করি তাহলে 180 12টাকে সমান চিহ্নের বাম পাশ থেকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 180 ভাগ 12। হ্যাঁ, তাহলে অতএব x = 180কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত আসতেছে, 15। ঠিক আছে, তাহলে x এর মান আমরা কত পেলাম, 15 পেলাম। তাহলে সুতরাং সংখ্যা দুইটি হলো, তাহলে সংখ্যা দুইটি আমাদের কত হবে দেখেন, এক্স এর মান আমরা 15 পেলাম, তাহলে প্রথম সংখ্যাটা আমরা ধরছিলাম কত, 3x, তাই না? তো এখন এক্স এর মান আমরা কত পেলাম, 15 পেলাম, তাহলে এই এক্স এর জায়গায় 15 বসে দেন, তাহলে 3 × 15 তাহলে 45। অনুরূপভাবে দ্বিতীয় সংখ্যা 4x ধরছিলাম, তাহলে 4 এর সাথে 15 বসে দেন, তাহলে কত, 4 15 60। তাহলে সংখ্যা দুটো কত হলো, একটা হলো 45 আর একটা হচ্ছে 60, তাই না? তাহলে অতএব নির্ণয় সংখ্যা দুটি 45 ও 60, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল আমাদের 3 নম্বর সমস্যাটির সমাধান। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।